কক্সবাজারের টেকনাফের বাহাতছড়া এলাকা থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, নিহতদের পরিচয় ও হত্যার কারণ জানা গেছে কিনা, পুলিশ কি বলছে জানাবেন আমাদের। রাব্বি, আপনি নিশ্চয় জানেন যে টেকনাফের পাহাড়ি এলাকাটা হচ্ছে সবচেয়ে দুর্গম এবং এই পাহাড়ি এলাকাটা অপরাধ প্রবণ। এখানে অপহরণ, তারপরে মানব পাচার সহ নানা অপরাধ সংগঠিত হয়। এখান থেকেই বিদেশে পাচার করা হয়। সেই অপরাধ প্রবণ এলাকার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে টেকনাফের বাহারছড়া এলাকা। সেই বাহারছড়া এলাকাতেই আজকের যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদেরকে বাহারছড়া শিলখালী নামে একটা এলাকা রয়েছে, সেই এলাকা থেকেই মূলত তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেই ৩ জনের মধ্যে ২ জন হচ্ছে অপহরণ, তারপরে নানা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল এবং এলাকার মানুষেরও ক্ষোভ ছিল তাদের উপর। আপনি নিশ্চয় জানেন, সম্প্রতি আন্দামান সাগরে ২৫ শতাধিক যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে, যারা মালয়েশিয়ায় মূলত পাচার হচ্ছিল, যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছে। তো এই যে ট্রলারটি বাংলাদেশ থেকে যাচ্ছিল সেটি কিন্তু কক্সবাজারের আমরা আজকে যেখানে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বাহারছড়া। সেই বাহারছড়া এলাকা বা টেকনাফের সীমান্ত উপকূল দিয়েই মূলত সেটি আন্দামান সাগরের উদ্দেশ্যে যায় এবং সেদিক দিয়ে যদি বলতে চাই যে যেসব মানব পাচার হয় সেই মানব পাচারের সাথেই কিন্তু ওখানকার বেশ কিছু সিন্ডিকেট জড়িত। বিশেষ করে বাহারছড়া নয়, শুধু টেকনাফের বিভিন্ন এলাকায় কিন্তু এসব মানব পাচার সিন্ডিকেট, অপহরণ চক্র। আপনি আরও জানেন যে অপহরণের যে ঘটনা ঘটে আসছে, কিছুদিন পর পর অপহরণের ঘটনা কিন্তু টেকনাফ, উখিয়া এই পাহাড়ি এলাকাগুলোতেই ঘটে এবং এই বাহারছড়া এলাকা যে শিলখালী, সেখানে কিন্তু অনেকগুলো পাহাড় রয়েছে। সেই পাহাড়ের ঢালুতে অনেকগুলো বাড়িঘরও রয়েছে। অপরাধীরা সেখানেও কিন্তু আস্তানা গেড়ে এসব অপরাধ কর্মকাণ্ড ঘটনা ঘটায় এবং আজকের যে হত্যাকাণ্ড সেটি অপহরণের বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। এবং পুলিশ যে ৩ জনকে উদ্ধার করেছে তার মধ্যে একজনকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। রাব্বি। এহসান, আপনাকে ধন্যবাদ।